কে টুরে? আজ স্যার এখন আসছে না কেন রে? আমি তো সেটাই ভাবছি, আজ আবার স্যার এর কিছু হলো না তো। কি অলক্ষণে কথা বলছিস? স্যারের আবার কি হবে? হতে পারে স্যার বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পরে আর স্যারের কোমরে লেগে গেছে। ধুর, তুই রে কি অলক্ষণে কথা বলিস না। হয়তো সকালবেলা স্যার ভাত খাওয়ার সময় স্যারের গলায় মাছের কাঁটা আটকে গেছে। তোরা তখন থেকে স্যারকে নিয়ে কেন এত অলক্ষণে কথা বলছিস রা? তাহলে স্যারের দেরি হচ্ছে কেন? স্যার তো কোনোদিনও দেরি করে নাই এরকম। তা বলে কি স্যার বাথরুমে পড়ে গেছে, স্যারের গলায় মাছের কাঁটা আটকে গেছে? লেবু, তাহলে তুই বল, এত আইডিয়া নিয়ে যে স্যার আসছে না কেন এতক্ষণ? স্কুলে আসার সময় স্যার রাস্তার ধারে ড্রেনে ট্রেনেও পড়ে যেতে পারে তো। আমাদের আইডিয়াগুলো সব অলক্ষণে, আর তোর আইডিয়াটা লক্ষণের, তাই তো? এই, কার আইডিয়াটা অলক্ষণে আর কার আইডিয়াটা লক্ষণে সেটা পরে দেখবি। ও এদিকে দেখ, স্যারের আওয়াজ, পায়ের আওয়াজ আসছে, স্যার আসছে, সাবধান। সত্যি তো, আমাদের মনে হয় স্যার চলে এসেছে। এই, কি হচ্ছে এইসব? তোরা কি এখানে বরযাত্রী এসেছিস নাকি কোনে যাত্রী এসেছিস? আমার আসতে একটু লেট হয়েছে বলে তোরা সব ফাজলামি শুরু করে দিয়েছিস। আর লেবু, তোকে আমি আজকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মুরগি বানিয়ে ছাড়বো। আমাকে মুরগি ছাড়া না করে ছাড়লে আমি তোমাকে তেঁতুল মাখায় ছাড়বো। এই, কিছু বললি লেবু? কিছু বলিনি স্যার। আর ফেলু, তুই ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বলেন স্যার, আপনার কি সেবা করতে পারি? আমার কোনো তোকে সেবা করতে হবে না। আমার শাশুড়ি মা আছে সেবা করার জন্য। তোকে আমি সুযোগ থেকে একটা 10 নম্বরের কোশ্চেন ধরি। কনসেপ্ট এবারে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1956 সাল থেকে পরীক্ষার পেছনে পেছনে ঘুরছে। এত ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, দেরি না করে স্যার তাড়াতাড়ি ধরুন আমাকে। নে, তুই বল এবার। সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা। কিন্তু মনে রাখিস, উল্টো পাল্টা বলবি না কিন্তু। স্যার, সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার। স্যার, সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক বনভূমি। এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে। আর এই নামকরণ, মানে এই জায়গার নামটা হয়েছে সুন্দরবন, কারণ এই সুন্দরী গাছ থাকার কারণে। আর এই সুন্দরবনেতে যেমন বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেমন জলে থাকে কুমির, আর ডাঙায় থাকে বাঘ, হরিণ, হাতি, গন্ডার ইত্যাদি। আর স্যার, সুন্দরবনে শিয়াল দেখতে পাওয়া যায়। আর শিয়ালের 4টে পা আছে, কানগুলো তাল পাতার মতো, 2টো কান আছে। আর টর্চ লাইটের মতো 2টো চোখ আছে। আর ভ্যান ট্র্যাক্টরের মতো 32টা দাঁত আছে। আর ফুলঝাড়ির মতন একটা লেজ আছে। আর সারা গায়ে পাপুসের মতন লোম ভর্তি। আর মুখ দিয়ে একটা ডাক ছাড়ে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তখন দলের আরো শিয়াল চেঁচিয়ে ওঠে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, কেয়া হুয়া। স্যার, কেমন লাগলো সুন্দরবনের বৈশিষ্ট্য? তোকে আমি বললাম সুন্দরবন সম্পর্কে রচনা, আর তুই শিয়াল সম্পর্কে বলে দিলি। কেন স্যার, সুন্দরবনেও তো শিয়াল থাকে। বুঝেছি, এ বেটা আজ সবকিছু শিয়াল দিয়ে চালাবে। কিন্তু আমি ছাড়বো না, আমি ছাড়ার পাত্র নয়। আজ আমি জব্দ করেই ছাড়বো। আজ রেগে গেলে চলবে না। আজকে মঞ্চনাকে ভালোভাবে বলা যাক। ফেলু, তোর মামা বাড়ি কোথায় রা? স্যার, আমার মামা বাড়ি ভিটের উপরে। তোমার মামা বাড়িতে কোনো শেওয়াল আছে? না স্যার, আমার মামার বাড়িতে 2টো কুকুর আছে আর একটা বিড়াল আছে, কোনো শেয়াল টিয়াল নাই স্যার। বেশ, তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য বলো। এবার দেখি শালা কি করে ও শেয়াল নিয়ে আসে এখানে। বলছি স্যার, স্যার আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। চারিদিকে চাষের জমি, উপরে খোলা আকাশ, আর মাঝখানে আমার মামার বাড়ি। আর দিনের বেলায় মামার বাড়িতে নানান রকমের পাখি গান শোনায়, আর সেই গান শুনতে আমার খুবই ভালো লাগে। আর সন্ধে হয়ে নামলেই চারিদিকে খুটখুটে অন্ধকার হয়ে যায়, আর তখনই চারদিক থেকে শিয়ালের আওয়াজ শুনতে পাওয়া যায়। আর শিয়াল হলো, শিয়ালের 4টি পা আছে, আর তার কানের মতো 2টি কান আছে, আর তার টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, আর ভ্যান ট্র্যাক্টরের মতন 32খানা দাঁত আছে, আর তার ফুলছাড়ির মতো একটা লেজ আছে, আর আর সারা গায়ে পাপোসের মতো লোম ভর্তি আছে, আর ছুচালো মুড়ে একটা। আর তারা সবাই মিলে ডাকতে থাকে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে, হুক্কা হুয়া, হুক্কা হুক্কা হুয়া। স্যার, কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ আমার মামা বাড়ির? এই বললি তোর মামার বাড়িতে কোনো শেয়াল নেই? তাহলে তুই শেয়াল কি করে আনলি? স্যার, মামার বাড়িতে তো শেয়াল নাই, কিন্তু স্যার আশেপাশে তো আছে।
ফেলু, তুই একটা কাজ কর মঞ্চন, এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বলতো দেখি। এবার তুই কি করে এর মধ্যে শিয়াল নিয়ে আসিস দেখি আমি। ছেলেটা মনে হয় এবার পুরোপুরি ফেঁসে গেল, দেখি কি করে ছেলেটা। স্যার, আপনার সম্পর্কে বলবো? তাহলে এত সহজ কোশ্চেন করে আমাকে? কথা না বাড়িয়ে বল তুই, শুনি আমি। স্যার, আপনার নাম নান্টু কুমার কান্টুকর। আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার। আর আপনি খুবই উচ্চ শিক্ষিত। বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, অঙ্ক সব কিছুতেই আপনি পারদর্শী স্যার। আর আপনার অনেক সজ্জীয় জ্ঞান আছে, তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ। আর মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত। আর পশুদের মধ্যে শিয়াল চালাক বলে, তাই শিয়ালকে বলে শিয়াল পণ্ডিত। আর শিয়ালের চাইতে শিয়ালের 4টে পা আছে, আর তালপাতার মতো 2টো কান আছে, আর টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, আর ভ্যান ট্র্যাক্টরের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ের মতো একটা লেজ আছে, আর সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি আছে। আর আর একসাথে জুটে তারা আওয়াজ করে হুক্কা হুয়া করে। আর তাদের সঙ্গীগুলো পাশ থেকে আরো হুক্কা হুয়া বলে চেল্লাই। স্যার, কেমন লাগলো আপনার রচনাটা? এই থাম বাবা থাম, আর গিলতে পারছি না আমি। তোকে আর শিয়াল ধরেছে, শিয়াল তোকে ধরেছে। আমি কিছু বুঝতে পারছি না, আমি পালাই, আমার খুব জল তেষ্টা পাইছে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর ভালো থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।